জয়বাবুর কাছে আসবো, আপনার কাছে জানতে চাইবো আপনার যিনি একটা কথা বিষয় দরজা খোলার কথাটা তো বিএসএফ বলেনি, তাই না? তুমি কন্টিনিউ করতে পারো। একদমই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে জয়বাবুর কাছ থেকে জানতে চাইবো যে দেখুন আপনার পাশে বসে রাজুবাবু যখন এই কথাগুলো বলছেন, সমস্ত দায় এই 50 কিলোমিটারের রেডিয়াসের কথাও তিনি বলছেন, সমস্ত দায় বিএসএফ এর। তিনি যে দলকে সমর্থন করেন সেই দলের সুপ্রিমো এই কথাই বলে থাকেন, কার্যত সেই সুরটাই রাজুবাবুর মুখেই শোনা যাচ্ছে। এটা কি সমর্থন করেন? প্রথম কথা বলি, এটা আজকে থেকে শুরু হয়নি। বিল কবে পাশ হয়েছে উনি খুব ভালো করে জানেন। পশ্চিমবঙ্গে দরজা খুলে দেওয়ার কথা কে বলেছিলেন, মুখ্যমন্ত্রী নিজে, সেটা সকলে জানেন। আর কয়েকটা একটু ডেটা দিয়ে দিই। কয়েকদিন আগে অবধি আপনাদের টেলিভিশন চ্যানেলে আপনারা দেখিয়েছেন যে জঙ্গি ধরা পড়ছে, সেই জঙ্গির ভোটার কার্ড আছে, একটা ভোটার কার্ড না, দুটো ভোটার কার্ড, দুটো আলাদা আলাদা বিধানসভায় সে অলরেডি সেই ভোটার কার্ড দিয়ে ভোট দিয়ে দিয়েছে। এবার বলুন তো, একটা ভোটার কার্ড পেতে হলে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা কে দিচ্ছে? তৃণমূল নেতা রত্না বিশ্বাসরা দেন তো? কি রাজুবাবু দেন তো? আমি বলছি জঙ্গি ঢুকলো কোথা থেকে? আমি বলছি জঙ্গিগুলো, ম্যাডাম আমার একটা ছোট কথাগুলো আপনাদের দলের স্টেটমেন্ট কি না? আমার একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, জঙ্গিগুলোকে কি মানি ব্যাগে করে নিয়ে আসা হয়? যে বিএসএফ দেখতে পায় তাদেরকে শংসাপত্র কি বাংলাদেশ থেকে দেওয়া হচ্ছে না, এই দেশ থেকে, এই রাজ্য থেকে দেওয়া হচ্ছে? পাচ্ছে এই রাজ্য থেকে। মানি ব্যাগে করে কি জঙ্গি আসে? আমার আপনার মানি ব্যাগের ভিতরে যে আধার কার্ডটা থাকে, এত বড় বর্ডার, এত সিকিউরিটি, এত বিএসএফ, তারা কি করছে? তারা নাকে সরছে, তেল দিয়ে ঘুমাচ্ছে। কিভাবে ঢুকছে এখানে? আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু শুনে নিন। কেন্দ্র সরকার, জয়বাবু এটা একটা ভ্যালিড কোয়েশ্চেন। বিএসএফ যদি এই রাজ্যের একদম সীমান্তের কাছে মানুষ সমান বাংকার পাওয়া যায়, যদিও সেই বাংকার খুঁজে পাওয়া, সেই কাজ করা, সেখানে বাংকারে কি রয়েছে সেগুলো দেখা, সেটা বিএসএফই করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে সেই বাংকার থাকবে কেন? কেন আমাকে কিংবা বিশাখাকে কিংবা আমাদের প্রত্যেককে ভাবতে হবে যে বাংকারের মধ্যে অনুপ্রবেশকারীরা, জঙ্গিরা লুকিয়ে আছে? তার মধ্যে থেকে কিন্তু কয়েক কোটি টাকার মাল যাচ্ছে, সেটা পাওয়া যাচ্ছে, এমন নয় যে পরিত্যক্ত বাংকার। প্রথম কথা হচ্ছে, যখন কেন্দ্র সরকার এই সীমান্ত মানে বর্ডারকে ফেন্স করতে চাইছে, তখন রাজ্য সরকারের এই ফেন্সিং এর জন্য যে জমি দেওয়ার কথা, সেইটা নিয়ে যে তৎপরতা বা তাদের যে উৎসাহ থাকার কথা, সেই তৎপরতা এবং উৎসাহ কিন্তু আমরা এই রাজ্য সরকারের কাছ থেকে দেখতে পাই না, বরং উল্টে সেই জমি পাওয়া যায় না। সেই উত্তর কিন্তু রাজ্য সরকার কোনোদিন দেবে না। একটু শেষ করে দিই, এক এক করে বলি। যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, সেটা দিচ্ছে তৃণমূল। আধার কার্ড ফেক বানিয়ে দিচ্ছে এখানকার তৃণমূল নেতা। আপনি বলবেন এইবার ওই পার থেকে আসছে কি করে পাসপোর্ট? পাসপোর্ট তো কেন্দ্র সরকারের অধীনে আছে। এবারে বলি, পাসপোর্টটা ফাইনাল যে পুলিশ ভেরিফিকেশনটা হয় না, সেটা পশ্চিমবঙ্গের পুলিশ ভেরিফিকেশন হয়ে তারপরে আসছে। পুলিশ ভেরিফিকেশন করছে কি, অলরেডি যার নামে কেস আছে তাকে বলে দিচ্ছে ওকে, অলরেডি যার নামে পুরনো পুলিশ ট্রেল আছে তাকে বলে দিচ্ছে ওকে। এবং আপনারাই খবরে দেখেছেন, টাকার বিনিময়ে রীতিমতো 25,000 30,000 টাকা এগেইনস্টে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, এবং এরকম এসআই র্যাঙ্কের অফিসারও কিন্তু তদন্তে উঠে এসেছে। রাজুবাবুর কাছে আপনি বলতে চাইছেন, তো আমি একদম পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো। প্লিজ আপনি 1-2 করে আপনি পয়েন্ট ওয়াইজ বলবেন। 2 নম্বরের কোশ্চেনে 10 নম্বরের আনসার দেবেন না। আমি বলছি জয়দার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে ওই ইয়েটা যেটা আপনাদের বিএসএফ, আমরা বারবার বলছি যে এখানে ঢুকছে কিভাবে, তার জন্য সম্পূর্ণ দায় বিএসএফ এর, তারা আটকাতে পারছে না। আর এখানে তার উত্তর উনি বলছেন যে এখানে জমি জটের জন্য আমরা জমি দিচ্ছি না, যার ফলে বিএসএফ আটকাতে পারছে না সেখানে। তাহলে যখন তারা আইনটা পাস করলেন, উত্তরটা নেই, যখন আইনটা পাস করলেন, সেই আইনের সময় যখন বললো আমরা 50 কিলোমিটার চাই, তখন কেন বলতে শোনা গেল না যে এই জায়গায় আমাদের জমি দিচ্ছে না, জমি জট আছে বলেনি? কনফিউশন আছে মনে হয় রাজুদা, এক সেকেন্ড। 50 কিলোমিটার জমি চাইনি বিএসএফ, বিএসএফ বলেছে আমাদের এরিয়া অফ ওয়ার্কের রেডিয়াস 50 কিলোমিটার। তার মানে বাংকারটা তার এরিয়ার মধ্যে পড়ছে। বলছেন যে বিএসএফ যদি আসে ঝাঁটা লাঠি খুঁটি নিয়ে তেড়ে যাও, 50 কিলোমিটার রেডিয়াস উনি বাধ্য হয়ে দিয়েছেন বা দেওয়ার জায়গায় রয়েছেন, কারণ উনি সেটাকে বিরোধিতা করলে সেটা অ্যান্টি ন্যাশনাল হবে। কিন্তু বলছেন যে কেউ এলে পরে বিএসএফ বা কেন্দ্র 50 কিলোমিটার দেওয়া না, 50 কিলোমিটার দেওয়ার নমুনা আমরা পাচ্ছি বড় বড় বাংকার, যারা বর্ডার আটকাতে পারছে না। 50 কিলোমিটার জুড়ে তারা বাংকার কিভাবে মজুদ হলো? এত নিশ্চিত করছে না কিভাবে এত ড্রাগ কিভাবে অ্যাপ্রিশিয়েট করছি, আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি সত্যি তো 50 কিলোমিটার রেডিয়াস, তার মধ্যেও কেন সেখানে বাংকার পাওয়া যাবে, এটা যেরকম একটা প্রশ্ন, তার থেকে অনেক বেশি রেডিয়াসে জঙ্গিরা ছড়িয়ে গিয়েছে বাংলাদেশ থেকে এসে। তাদের জন্য সেই দাঁড়টা
খুলে দিয়েছে রাজ্যের পুলিশ আর রাজ্যের প্রশাসন। তো সেইখানে এই লড়াইটা কি আপনার মনে হয় না রাজুবাবু 50 কিলোমিটারের জন্য আপনি আপনার দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে লড়াই করছেন, আর অন্য দেশ থেকে জঙ্গিরা এসে গোটা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে যাচ্ছে, সেখানে আপনারা দেখতে পান না ঘুমিয়ে থাকাটাই কি আপনাদের একমাত্র নীতিগত কাজ? রাজুদা উত্তর দেওয়ার আগে আমি বিশাখাত মানে আমি ক্লিয়ার হতে চাইছি, এইখানে এই রাজ্যে সীমান্তের এপারে যদি বাংকার থাকে তার মধ্যে মানুষ বা ফেন্সিডিল লোকানো থাকে, সেটা দেখা বিএসএফ এর কাজ না পুলিশের কাজ? আমি জানতে চাইছি। না 50 কিলোমিটার আপনি ভুল বলছেন, 50 কিলোমিটারের মধ্যে যদি থাকে বিএসএফ তদন্ত করবে না, বাংলাদেশ ইন্টারন্যাশনাল সংক্রান্ত বিষয়, বিষয়টা খুন নয়, কি পাওয়া গেছে ওখানে, বাংকার পাওয়া গেছে, কি আছে বাংলাদেশে পাঠানো, না না সেটার সাথে সেই জিনিসটা আলাদা, এটা খুন মার্ডার রেপ নয়, এটা পাচার হচ্ছে অন্য একটা দেশে, সেই জিনিস সেই দ্রব্য পাওয়া গেছে। বিএসএফ এর কাজ সীমান্ত পাহারা দেওয়া, বিএসএফ এর কাজ কোনো ক্রাইম হলে সেটা আটকানো নয়, পারাপারের জিনিসপত্র সেটা 50 কিলোমিটার মধ্যে পাওয়া যায়, সেটা ওপারে যেত, অর্থাৎ সেটা 50 কিলোমিটার এরিয়া রাজুদা বিএসএফ কে দেওয়া হয়েছে। যদি কোনো অনুপ্রবেশ ঘটে, হ্যাঁ ঠিক আছে, যদি কোনো অনুপ্রবেশ ঘটে বর্ডারের সীমান্তের সিকিউরিটিতে যদি কোনো খামতি হয়, তারা সেই 50 কিলোমিটার এরিয়া কাজ করতে পারবে। যদি এই দেশে পাওয়া যায় সেটা অন্য কোনো দেশে যাওয়ার চক্রান্ত দুর্গ সবটাই। একটা ছোট্ট পয়েন্ট ট্যাগ করি, নিশ্চয়ই আপনি জানেন, আমরা প্রত্যেকেই জানি, যখন বিএসএফ এর হাতে এই ধরনের অনুপ্রবেশকারী থেকে শুরু করে ফেন্সিডিল নিয়ে আসে বা নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে আসে, এরকম কেউ যদি ধরা পড়ে, আলটিমেটলি যে জায়গার যে থানার অধীনে থাকা সেই অঞ্চলটা, সেই থানার হাতেই কিন্তু দিয়ে দেওয়া হয়। তাহলে কি সেটা বিএসএফ অ্যারেস্ট করছে নাকি বিএসএফ সমস্ত জিনিসগুলো নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে? তা তো নয়, সেটা বাংলাদেশ পাচার করার জন্য ওইভাবে রাখা হয়েছিল, বিএসএফ ধরবে না কে ধরবে? জানবেন আইনটা তো আপনি জানবেন। ক্ল্যারিটি নেই, সেটা বলি, সেটা হচ্ছে বেঙ্গল ইজ আ বর্ডার স্টেট, এটা কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডার একটা আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশে আছে, যেটা অন্য স্টেটে নেই। যেখানে যেখানে এরকম স্টেটগুলোর একটা বর্ডার আছে, ন্যাশনাল বর্ডার, সেখানে কিন্তু এক্সটেন্সিভ প্ল্যানিং হওয়া উচিত, যে ক্রস বর্ডার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে আলাদা একটা কমিটি গঠন করা উচিত বা অ্যাডমিনিস্ট্রেশনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকারের এরকম কোনো কিছু নেই, উল্টে উনি দরজা খুলে দিয়েছেন। আজকে উনি বলছেন যে বিএসএফ ধরেছে কে, এতগুলো লোককে, এতগুলো জঙ্গিকে এবং এত কোটি টাকার মাদক ধরলো কে? বিএসএফ ধরেছে। কিন্তু এত দিন ধরে যে বাংকারটা ছিল মাটির তলায়, সেইটা পশ্চিমবঙ্গের পুলিশ জানতো না। পশ্চিমবঙ্গের পুলিশ জানতো কিন্তু ওরা ধরেনি, তার কারণ এই জঙ্গিরাই কিন্তু ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা এসে ফেক ভোটার কার্ড দিয়ে নির্বাচনটাকে পরিচালনা করে এবং আপনার জায়গায় তারা ভোটটা দিয়ে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুবিধা হচ্ছে, তাহলে কি করে ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এইরকম অ্যাক্টিভিটিসগুলো থামাবে? বাংকার যত তৈরি হবে, যত জঙ্গি আসবে, তত ফেক ভোটার আসবে, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বাড়বে। তাহলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম জয়বাবু সমস্ত দায়টা রাজ্যের ঘাড়ে চাপাচ্ছে? বিএসএফ এতদিন ধরে কি হচ্ছিল? তারা জঙ্গি আটকাতে পাস হয়েছে, অনুপ্রবেশ আটকাতে বিল কবে পাস হয়েছে? না না না, বিএসএফ জমি দেবেন না, যা কিছু ঘটছে বাংকার, এগুলো সবগুলো বিএসএফ পুলিশ কি করছে? এটা একটাও কলকাতা পুলিশ করছে না, সবটাই বিএসএফ পুলিশ, মুর্শিদাবাদ পুলিশ, এবং জয়বাবু আমাদের দুজনকেই, আমার দুজনের কাছেই একটা প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।